ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا. أفلا أدلكم على أمر إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم. অধ্যক্ষর আন্নাদি আস-সাকাফি এর উদ্যোগে প্রথম সাপ্তাহিক সভার সম্মানিত সভাপতি সাহেব ও আমার সামনে বসে আছেন ইলম পিপাসের আহরণকারী ছাত্র ভাইরা, বক্তব্যের শুরুতে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সালামের গুরুত্ব বর্ণনা করতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এবং তোমরা অনুমতি প্রার্থনার পূর্বে এবং সালাম প্রদানের পূর্বে অন্য কারো ঘরে প্রবেশ করো না। এমনকি এই আয়াতে আল্লাহ তাআলা সালাম ব্যতীত কারো ঘরে প্রবেশ করা নিষেধ করেছেন। সালাম না দিয়ে কারো ঘরে ঢোকা অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। আফালা আদুল্লুকুম আলা আমরিন ইযা ফাআলতুমু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। তোমরা মুমিন না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনকি একে অপরকে মহব্বত না করা পর্যন্ত মুমিন হতে পারবে না। আমি তোমাদেরকে এমন বিষয় বলে দেব না যখন তোমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি হয়, আর তা হলো তোমরা সালামের প্রচার করো। প্রিয় বন্ধুরা, আপনি সালামের প্রচার করে দেখুন, খুব অল্প দিনে এইসব আর প্রিয় হতে পারেন। এমনকি শত্রুকে সালাম করলে সেও তোমার সালামের জবাব দিতে চিন্তা করবে। সালামের অনেক ফজিলত রয়েছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউলান নাসি বিল্লাহি তাআলা মান বাদাআহুম বিসসালাম। নিশ্চয় আল্লাহর কাছে সর্বোত্তম যে সালাম দ্বারা কথা শুরু হয়। প্রিয় উপস্থিতি, হযরত ইমরান ইবনে হাসিন এবং মুআজ ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এসে বললেন, আসসালামু আলাইকুম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি দোষ নাকি পেয়েছ? এরপর আরেকজন এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিলেন, বললেন, তুমি 20 নেকি পেয়েছ। এরপর আরেকজন এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন এবং বললেন, তুমি 30 নেকি পেয়েছ। এবার শেষে আরেকজন এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন এবং বললেন, তুমি 40 নেকি পেয়েছ। এভাবে আমরা সুন্দরভাবে সালাম দেব। আসসালামু আলাইকুম বা আসসালামু আলাইকুম এটা আসলে সালাম নয়, এটা সালাম নিয়ে তামাশা হয়ে যাবে। এর দ্বারা সওয়াবের পরিবর্তে বরং গুনাহ হবে। এভাবে আমরা সালামকে সুন্দর করে আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলেছেন, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি ওয়াল মাশি আলাল কাঈদি ওয়াল কলিলু আলাল কাসীরি। আরোহী ব্যক্তি, পায়ে হাঁটা ব্যক্তি এবং পায়ে হাঁটা ব্যক্তি বসা ব্যক্তিকে কম লোক বেশি লোককে সালাম করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে সালাম শিখিয়েছেন সেভাবে সালাম শব্দ সেভাবে সুন্দর করে উচ্চারণ করতে হবে এবং হাসি মুখে সালাম করবে। এজন্য আমাকে আপনাকে যা বললাম তার উপর আমল করার এবং বুঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।